খাঁটি খেজুরের গুড় পাওয়া কিন্তু সহজসাধ্য কোনো বিষয় না। আপনি যেখান থেকেই আনেন কম বেশি ভেজাল আপনার থাকবেই। আর যদি অরিজিনাল গুড় আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু পার কেজিতে আপনাকে কম করে হলেও 1200 থেকে 1300 টাকা খরচ করতে হবে। এর চেয়ে অল্প দামে যারা দিবে, মনে করেন যে কেউ 500-তে দিচ্ছে, কেউ 600-তে দিচ্ছে, মনে করবেন যে এখানে আসলে কিছু না কিছু ভেজাল আছেই। কেননা খেজুরের গুড় অরিজিনালটা বানাতে যত কষ্ট এবং যত সময় দরকার, পরিশ্রম দরকার, সব কিছু মিলিয়ে বর্তমান সময়ে 1000-1200 তাদেরই খরচ পড়ে বলতে গেলে। তারা হয়তো অনেক করে, এই জন্য হয়তো কিছুটা কম পড়ে, হয়তো 1000 পড়ে, কিন্তু তার মানে এই না যে সেটা 500 টাকা খরচ করছে এবং তারা আপনাদের কাছে এসে অনেক বেশি দামে বিক্রি করছে। বিষয়টা কিন্তু তা না। অরিজিনাল খেজুরের গুড় খুবই কস্টলি বর্তমানে, মানে পুরো প্রসেসটা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এটা নিজের বাড়িতেও কিছুটা করে নিতে পারেন। আর খেজুরের রস যেহেতু এখন সব জায়গাতেই অ্যাভেলেবল, মানে শহর হোক গ্রাম হোক সব জায়গাতে কিন্তু খেজুরের রস পাওয়া যায়, মানে আপনার দোরগোড়াতেই তারা এসে পৌঁছে দেয়। তো খেজুরের রস কিনে আপনারা কিন্তু নিজে থেকে চাইলেও একটু, মানে খেজুরের গুড় হয় না ওটা, এটাকে খেজুরের লালি বলে, ঠিক আছে। আবার মানে অন্য কিছু হয়তো অন্য কোনো এলাকায় বলে থাকে, তবে আমি যখন ছোটোবেলায় আমার ফুপুর বাড়িতে যেতাম এটাকে আমরা খেজুরের লালি নামেই চিনতাম। আমার ফুপুর বাড়িতে অনেক খেজুরের গাছ ছিল, তো শীতের সময় তারা অবশ্যই এই কাজটা করতো। আমি আমার ফুপুকে দেখেছি করে আর কি, মানে আমি যে খেয়েওছি ছোটোবেলায়। তো সেটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আজকে, যে আমি যেটা করেছি 5 কেজি খেজুরের রস কিনে নিয়ে এসেছি। যেহেতু বড় কোনো পাত্র আসলে বসানোর মতো সিচুয়েশন না, এই জন্য আমি ছোটো ছোটো 2টা পাত্রে ভাগ করে প্রথম দিকে জাল দিয়েছি। তারপরে যখন এটা কমে এসেছে, 2টো পাত্রেই বেশ কিছুটা কমে এসেছে, তখন সেটা আমি 1 পাত্রে করে জাল দিয়েছি বাকিটা সময়। খেজুরের রস থেকে খেজুরের যে লালি বা ঘন, ঠিক খেজুরের গুড়ের আগ মুহূর্ত পর্যন্ত যে পর্যায়টা, এই পর্যায়ে যেতে বেশ খানিকটা সময় লাগে। তো আপনাদের বাসাতেও হয়তো এরকম দীর্ঘক্ষণই লাগবে, কিন্তু এতে চিন্তার তেমন কিছু নেই। কেননা আপনাকে ওই অতক্ষণ ধরে চুলার কাছে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না। প্রথম দিকে একটু বলক ওঠা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। বলক ওঠার সময় যে ফেনাটা ওঠে যদি আপনি একটু ভেঙে দেন, তারপরে আপনাকে আর চুলার কাছে যেতে হবে না। এটা ধীরে ধীরে একাই হতে থাকবে। জালটা স্বাভাবিক রাখবেন। তবে হ্যাঁ, খেজুরের রস জাল হওয়া মাত্র ধীরে ধীরে যে গন্ধ ছড়াবে, সেটা কিন্তু আপনাকে অটো টেনে নিয়ে যাবে রান্নাঘরের দিকে, যে এত সুন্দর স্মেল ছড়াচ্ছে, যাই একটু দেখে আসি আবারও। তো যাই হোক, মানে আপনি এভাবে খেজুরের রসটা জাল দিয়ে এই যে লালি পর্যায় করে রেখে ফ্রিজে যদি রেখে দেন, সেক্ষেত্রে আপনি 6 মাস 1 বছর খাবেন, আপনার কোনো মানে নষ্ট হবে না, কোনো কিছু হবে না। আগের যুগে তো ফ্রিজ ছিল না, আমি আমার ফুপুকে দেখতাম এমনিতেই কাচের জারে করে রাখতো, তাতেই অনেক দিন থাকতো আর কি। আর আজকাল তো ফ্রিজ আছেই আপনাদের সবারই। তো এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো কাজে এটার ব্যবহার করতে পারবেন। কিন্তু পায়েস রান্না হোক, আপনি চা খেতে চাইলেও এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সব শেষে মানে যখন জাল দিয়ে আপনি রাখবেন, এটার রং এতটাই সুন্দর হবে যে আমার তো মনে হয় যে বেশ খানিকক্ষণ আমি তাকিয়ে থাকি। আপনারা জানাবেন যে আপনারা কেউ চেষ্টা করেছেন কিনা, কিংবা করার পরে আপনাদের কেমন অনুভূতি হয়েছে। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।